শারদবাবুর কাছে সোজাসুজি যাচ্ছে। শারদবাবু, আপনি শুনলেন কংগ্রেসের মুখপাত্র কি বললেন। মানে আমি হোয়াট অ্যাবাউটরির জায়গা বা সেই খাতা খুলতে বলছি না যে কংগ্রেস কি করেছিল দেখো বিজেপি কি করেছে, কংগ্রেস কি করছে দেখো বিজেপি কি করছে, কিন্তু আমি একটা কথা জানতে চাই। গণপিটুনি বিরোধী আইন ভারতবর্ষে তৈরি হয়েছে, গণপিটুনির বিরুদ্ধে সবাই আমরা সচেষ্ট হতে চাই, কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গে অভাবটা কি? প্রশাসনিক অসহায়তা, না আস্কারা, না অপদার্থতা, না আসলে এটাকেই হাতিয়ার করে অনেক কিছু জিতে নেওয়া যেতে পারে? জাতীয় কংগ্রেসের কথা শুনে মনে পড়ে গেল, গণপিটুনি নিয়ে আলোচনা করছি তো, কিন্তু গণপুলিশ পিটুনিটা ভুলে যাচ্ছি আমরা। ৭৫ থেকে ৭৭ সাল ভুলে যাবেন না আপনারা, এখানে পিটুনি ছিল না, গণপুলিশ পিটুনি ছিল, মনে করিয়ে দিলাম সবাইকে। এবার নজিরে আসব। বিগত এক মাসে মানে ৩০ দিনে ১১টি গণপিটুনি বা মব লিঞ্চিং হয়েছে পশ্চিমবঙ্গে। ভুলে গেলে চলবে না, ভারতবর্ষে এটা একটা নতুন নজির স্থাপন করেছে। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, পশ্চিমবঙ্গকে শিখরে তুলে দিয়েছেন আপনি। দিদির কথা টেনে বলি, ঠিকই বলেছেন দিদি, ভুলে গেছেন আপনি অনিতা দেওয়ান, আমি ভুলিনি তাই নামটা যোগ করলাম। তাহলে যদি মনে করি আমরা ১৯৭৭ থেকে ২০২৪ অবধি আমরা অনিতা দেওয়ানের গণধর্ষণও ভুলব না, আমরা আনন্দী মার্গীদের গণপিটুনিও ভুলব না, আমরা আজকের চোপড়াও ভুলব না, সন্দেশখালিও ভুলব না, কোনো গণপিটুনি ভুলব না। হ্যাঁ ঠিক দিদি, জমানা বদলেছিল, জুলুম আজও বদলায়নি। মনে রাখতে হবে, জমানা বদলেছে, জুলুম বদলায়নি। আর একটা কথার সুর টেনে বলবো যে এই মেয়েটি যে চোপড়ার আমাদের অসহায় মহিলার যে ভিডিও দেখলাম, উনি পরবর্তীকালে সবাই বলছে যে উনি কিন্তু এই যে ঘটনাটা ঘটে গেল খালি প্রাইভেসি নিয়ে চিন্তিত। কেন জানেন তো? তার একটা কারণ আছে। ভিডিও ভাইরালের ভয়ের থেকেও বেশি ভয় হচ্ছে ভাতা না পাওয়ার ভয়। পশ্চিমবঙ্গে এটা সব থেকে বড় ভয়। ভিডিও ভাইরাল হয়ে গেল সেটার ভয় কারণ নেই, কিন্তু ভাতে মারার ভয় আছে তৃণমূল সরকারের এই প্রশাসনের, ভাতে মাতার ভয়। আজকে রাজনৈতিক প্রেক্ষাপটে কেউ হারবে কেউ জিতবে, কিন্তু যে হারবে তাকে ঘর ছাড়া করে দেব, তার ব্যবসা ছাড়া করে দেব, তার ছেলে মেয়ে বউকে তুলে নিয়ে যাব, এই কিন্তু সংস্কার ও সংস্কৃতি ছিল না। এবার আসি গণপিটুনিতে। গণপিটুনি কেন হয় ডাক্তারির অ্যাঙ্গেল থেকে ছোট করে আমি বলে দেবো। প্রথম হচ্ছে একটা ন্যারেটিভ বা ইস্যু থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে সেই ইস্যুটা সবাইকে বিশ্বাস করতে হবে। কাদেরকে বিশ্বাস করতে হবে? দুজন দাঁড়িয়ে বিশ্বাস করলে তো হবে না, সুতরাং দরকার লোক, জনসংখ্যা এবং জনঘনত্ব। পশ্চিমবঙ্গে দুটোই বেশি, দুটো বেশি হলেও হবে না, হতে হবে কর্মসংস্থাহীন জনগণ, যাদের আর কোনো কাজ নেই, পাড়ার ক্লাবে বসে আড্ডা মারছে, কেন তাদের কোনো চাকরি নেই, বেকারত্ব। সুতরাং প্রথমে একটি ইস্যু বা ন্যারেটিভ, তারপরে সেই ন্যারেটিভের বিশ্বাস করানোর দায়িত্ব কে নেয়? না নেয় নেতৃত্ব। এই ন্যারেটিভে বিশ্বাস করানোর দায় নিচ্ছে নেতৃত্ব। কোন নেতৃত্ব? যে কিন্তু ইলেকশনের আগেই বলে দিচ্ছে হেরে গেলে কিন্তু তোমাদের ঘর থেকে ঘরও হারাতে হবে। তারপরে জনসংখ্যা এবং জনঘনত্বর সঙ্গে বেকারত্ব জুড়ে তৈরি হচ্ছে একটি জনগণ। এই উন্মত্ত জনগণ যখন এই ন্যারেটিভে বিশ্বাস করছে, এই ইস্যুতে, সেই বিশ্বাস জোগাতে আগুন ধরাচ্ছে কি না আমাদের এই গ্যাজেটগুলো, ফোন, ভাইরাল সামাজিক মাধ্যম। এর ভালো ব্যবহার আছে, অপব্যবহার আছে। শুনে খারাপ লাগছে নিজে বাঙালি হিসেবে, যেটা বাংলার পুলিশের নামে বলা হচ্ছে যে তারা নাকি অলস, নিষ্ক্রিয়, অকর্মণ্য। সেই জন্য আজকে জনগণ এই প্রশাসনিক দায়িত্বটা তুলে নিচ্ছে নিজের হাতে এবং গণপিটুনিতে যাচ্ছে। যে প্রশাসনিক হেড বারবার বলে বহিরাগতদের এসছে তাদের পাথর ছোঁড়ো, আমরা এখানে বহিরাগতদের ঢুকতে দেব না, আমাদের এই অসহিষ্ণুতার পরিচয় বাঙালি আজকে দিচ্ছে। বাইরের রাজ্য থেকে এলে আমরা হয়ে যাই সাম্প্রদায়িক, কিন্তু আবার অন্য ধর্ম যদি কেউ নিয়ে কথা বলে তাহলে হয়ে যাব আমরা কিন্তু সেকুলার নই। সাম্প্রদায়িক হলে কোনো দোষ নেই। আজকে মুখ্যমন্ত্রী নিজে আহ্বান দিচ্ছে সবাই মিলে সাম্প্রদায়িক হও, এই নাড্ডা গাড্ডা হাড্ডাকে দেশ থেকে বার করো। মুখ্যমন্ত্রী সাবধান, আপনি কিন্তু যে জায়গায় সুতোটা ছাড়ছেন ঘুরি এবার বেরিয়ে যাবে। একদম একদম দুজনে রিবার্ট করতে চাইছেন। শাশ্বতী এবং আশুতোষ হাত তুলেছেন। আমি শাশ্বতী, ছোট করে আপনার কাছে 1 মিনিট। আমার খুব ছোট্ট একটা সেটা হচ্ছে, আমি যখন চোপড়ার মেয়েটির বলেছি যে তিনি অভিযোগ জানাতে যাননি, কিন্তু তার ভিডিও ভাইরাল হলো কেন সেই কথা তুলেছেন, তার কারণ তার পিছনে ভয় আছে বলেই, এবং সেই ভয়গুলো সুরক্ষার ভয় এবং ভাতেরও ভয়। সেই জন্য তিনি বাধ্য হয়েছেন, সেটাই আমি বলেছি
যে না হলে তো তিনি অভিযোগই জানাতে পারতেন, অভিযোগ জানাতে যাননি কেন? এবং এই ভাত ভাতা চলে যাবার ভয় কিন্তু আগেও ছিল, 75 থেকে 77 হয়েছিল এবং 77-এর পরবর্তীকালে অনিতা দেওয়ান এবং আনন্দ মার্গী হয়েছে। এবং ভুলে গেলে চলবে না, পুলিশি গণপিটুনি মরিচঝাপিত হয়েছে, মরিচঝাপিত হয়েছে, মরিচঝাপিত। বাকি দুজনের বক্তব্য শুনি, তারপর নীলাদ্রি বাবু এবং দর্শকদের কাছে আশুতোষের কাছে যাই, জগন্নাথ বাবুর কাছে যাই। তারপর একটা ছোট লাইন আশুতোষ ছোট করে দেখো, ছোট করেই বলি, সেটা হচ্ছে যে আজকের এই আলোচনায় দেখছি বিজেপির যত দোষারোপ আরএসএস এর দুর্গার প্রতি, কেন জানি না কি সমস্যা। এখন ব্যাপার হচ্ছে সবাই তো একটা সিনেমার নাম বলছেন, তো আতঙ্ক সিনেমাটা একটু দেখবেন, তপন সিনহার আতঙ্ক সিনেমা দেখবেন, ওখানে যে লাইনগুলো রয়েছে এগুলো খুব সুন্দর লাইন, এগুলো বুঝতে হবে। এবং বিধানচন্দ্র রায়ের আমলটাও একটু আমি ডাক্তারবাবুকে মনে করিয়ে দিতে চাই, উনি কংগ্রেসের কথা বলছিলেন, তো কংগ্রেসের সেই সময়টা একটু দেখবেন যে আমাদের হোর্ডিং মারতে হয়নি, কিন্তু একের পর এক আমরা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করতে পেরেছি মানুষের জন্য। আর দলমত নির্বিশেষে আইনটা কংগ্রেসই করে, এটা বোঝার চেষ্টা করতে হবে। এবং এই যে এসেন্স অফ গ্রোথ, এই যে আমরা এত কথা বলছি, আমি তো বারবার করে বলছি ময়ূক, তোমাদের একটা শো করতে হবে যে হোয়াট নেক্সট মানে হচ্ছে আমরা এফআইআর করছি আননোন পার্সনদের নামে, এটা ভালো করে বোঝার দরকার আছে, যারা আইনজ্ঞ আছে তারাও বলবেন। আননোন পার্সনদেরই খুঁজতে যার বাড়িতে আক্রমণ হয়েছে তার বয়সটা বেড়ে 80-85 হয়ে যায়। আমি নীলাদ্রি বাবুর কাছে যাবো। নীলাদ্রি বাবু, আপনি এতক্ষণ ধরে শুনলেন, অনেকগুলো বিষয় শুনলেন, কিন্তু আমার চিন্তা হচ্ছে এই বিষয়টা নিয়ে যেটা আশুতোষ বলতে বললো, সত্যিই তো রাজ্য হোক বা কেন্দ্র, আইনের মতন চলবে, কিন্তু যে ঘটনায় ভাইরাল ভিডিও নেই, যে ঘটনার কোনো ইলেকট্রনিক এভিডেন্স নেই, সেখানে আইন নতুন এলেও কিভাবে বাঁচানো হবে, কিভাবে কনভিক্ট করা হবে? না ময়ূক, দেখো, আমি সবাইটা খুব ঠান্ডা মাথায় শুনলাম। আশুতোষ যেটা বলেছে, যে তুমিও যেটা বললে হোয়াট নেক্সট, প্রথমে দেখতে হবে এর আগে আইন ছিল না, 1 জুলাই থেকে আইনটা চলে এসছে। মানে গণপিটুনির আলাদা করে কোনো আইন ছিল না, তাহলে কোন ধারায় মামলা দেওয়া হতো? মামলা দিত আমরা আগের ইয়েতে অনেক ওই গ্রিভিয়াস হার্ট করে মামলা দিতাম। সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট ছিল তেহসিন পুনাওয়ালা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেখানে সুপ্রিম কোর্ট লটাকে পুরো লে ডাউন করেছিল যে কীভাবে হবে, তার বেসিসে কিছু স্টেট গাইডলাইন্স বানিয়েছিল আর সেইভাবেই চলতো। কিন্তু এটা প্রথমবার আমরা দেখছি গণপিটুনির সাজা আর ইয়েটা একটা আইনে নিয়ে এসছে।